সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ইতিহাস বিষয়ের পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিটের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। প্রথমেই অনুরোধ রইল, যারা চ্যানেলে একেবারে নতুন ভিজিট করেছো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের এই ভিডিওটা তোমার প্রত্যেকটি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও আজকের এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে এবং চ্যানেলের মেম্বারশিপ অপশানে তোমরা জয়েন হয়ে যেতে পারো এমনই কিছু প্রশ্নপত্র গুরুত্বপূর্ণভাবে সেট আকারে পেয়ে যাওয়ার জন্য। তো আসছি মূল ভিডিওতে। তার আগে তোমরা কোন স্কুল থেকে এই ভিডিওটা দেখছো বা কোন স্কুলের পড়াশোনা করছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর আগামীতে কোন ভিডিও চাইছো কোন সাবজেক্টের, তাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমরা সেই মতন নতুন ভিডিও নিয়ে আসার তোমাদের জন্য চেষ্টা করব। তো সপ্তম শ্রেণীর ইতিহাসের এই প্রশ্নপত্রটির একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, 1 নম্বরের 8টি। এখানে প্রত্যেকটা প্রশ্ন এবং তার 4টি করে অপশান দেওয়া রয়েছে। প্রত্যেকটা অপশান খুবই গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ অপশানগুলোকে তোমরা একটু বেছে বেছে প্র্যাকটিস করবে। যে সমস্ত প্রশ্নগুলো তোমরা পারবে না, চেষ্টা করবে গৃহশিক্ষক কিংবা সাজেস্টিভ সহায়িকা যেগুলো তোমরা বাড়িতে পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাতে, সেগুলোর দিকে একটু উত্তরগুলো রেডি করার। বারংবার প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে পড়ে যাবে। বিশেষ করে সহায়িকার যে সমস্ত স্টার মার্কস দেওয়ার প্রশ্ন রয়েছে সেগুলোকেও ভালোভাবে পড়বে, আশা রাখছি উপকৃত হতে পারবে। দ্বিতীয় রয়েছে বেমানান শব্দটি খুঁজে বার করো, 1 নম্বরের 3টি। এই যে 3টে দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা বেমানান সেটাকে খুঁজে তোমাদেরকে আলাদা করে লিখতে হবে। তার পরবর্তী 3-এর দাগে ক এবং খ স্তম্ভের মধ্যে মিলিয়ে লেখো, 1 নম্বরে 4টে করতে বলা হয়েছে। এখানে দুটো স্তম্ভ দেওয়া রয়েছে, প্রথম ক স্তম্ভ এবং দ্বিতীয় খ স্তম্ভ। ক স্তম্ভে 4টি প্রশ্ন এবং খ স্তম্ভেও 4টি তার উল্টোপাল্টা করে অ্যান্সার দেওয়া রয়েছে। এগুলোর সঙ্গে কোনটি মিলবে তোমাদেরকে সেটা ম্যাচ করতে হবে। তো চেষ্টা করো এখানে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, স্তম্ভ মেলাওয়ের ক্ষেত্রে উপরের দিকে জিনিসগুলোর অ্যান্সার কিন্তু সবসময় বেশিরভাগ ক্ষেত্রে নিচের দিকে আসে এবং নিচের দিকের অ্যান্সারগুলো সবসময় বেশিরভাগ ক্ষেত্রে উপরের দিকে যায়। খুব কম দেখা যায় যেটা একেবারে সেই লাইনের সোজাই অ্যান্সার রয়েছে। তো অবশ্যই স্তম্ভ মেলাওয়ের ক্ষেত্রে যদি কোনো প্রকার প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমরা পরবর্তী পরীক্ষা থেকে তোমাদের সামনে ধারাবাহিকভাবে ভিডিও আনার চেষ্টা করব। তো সপ্তম শ্রেণীর ইতিহাসে এই দ্বিতীয় পেজটিতে তোমরা দেখতে পাবে বিবৃতির সঙ্গে মানানসই ব্যাখ্যা লেখো। বিবৃতি জিনিসটা তোমরা একটু বলে দিই তোমাদেরকে। একটা প্রশ্ন দেওয়া থাকবে এবং সেই প্রশ্নের উপরে ভিত্তি করে 3টি ব্যাখ্যা থাকবে। সেই ব্যাখ্যা 3টিকে খুব ভালোভাবে পড়বে, বুঝবে এবং তারপর দেখবে কোন ব্যাখ্যাটা সঠিক অ্যান্সার হিসাবে তোমার ক্ষেত্রে প্রযোজ্য এবং এই প্রশ্নটার ক্ষেত্রে প্রযোজ্য, সেটার অ্যান্সার করবার চেষ্টা করবে। এই ব্যাখ্যার ক্ষেত্রে একটা জিনিস বলবো, যারা রায় মার্টিন সহায়িকা ফলো করছো ইতিহাসের ক্ষেত্রে, তোমরা দেখবে প্রত্যেকটা অধ্যায়ে নির্ধারিত ব্যাখ্যা দেওয়া রয়েছে। সেই ব্যাখ্যাগুলোকে বারংবার প্র্যাকটিস করো এবং স্কুলের সাবজেক্ট ওয়াইজ যে সমস্ত নোটসগুলো স্যার ম্যামেরা তোমাদেরকে প্র্যাকটিস করান কিংবা বইয়ের অনুশীলনীর যে ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করলে ওখান থেকে অনেক ব্যাখ্যা তোমরা জানা পাবে। তার পরবর্তী 5-এর দাগে রয়েছে 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি, 2 নম্বরের 5টা করতে হবে। টোটাল 10 নম্বরের জন্য এখানে টোটাল 6টা প্রশ্ন দেওয়া রয়েছে। আর এই টোটাল 6টা প্রশ্নের মধ্যে তুমি যে 5টা পারবে সেই 5টাকে প্রথম নির্ধারিতভাবে ঠিক করে নেবে, তার পরবর্তীতে সেই 5টা প্রশ্নের অ্যান্সার করবার চেষ্টা করবে। তো এক্ষেত্রে একটা কথা বলবো, শুধুমাত্র এই 5টা প্রশ্নকেই নয়, তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনী বা তোমার গৃহশিক্ষকরা যেগুলো প্র্যাকটিস করিয়েছেন সেগুলোও ভালোভাবে দেখে যাও। তার পরবর্তী 6-এর দাগে রয়েছে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর লেখো, যে কোনো 4টি। 3 নম্বরে 4টে করতে হবে, টোটাল 12 নম্বর। এখানে 5টা দেওয়া রয়েছে। এই 5টার মধ্যে নির্ধারিত 4টে প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে লিখে আসতে হবে। সর্বশেষ 7-এর দাগে রয়েছে কম বেশি 120টি শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো 2টি। এখানে 5 নম্বরে 2টো করতে হবে, টোটাল 3টে দেওয়া রয়েছে। আর এই 3টের মধ্যে নির্ধারিত যে কোনো 2টো প্রশ্ন তোমরা প্রথমে খুঁজে নেবে, সেই প্রশ্নের অ্যান্সারটা রেডি করবার চেষ্টা করবে। টোটাল এই প্রশ্নপত্রটি তোমাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কোন সাবজেক্টে নিয়ে আসবো সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো।